আমরা গত জুমাতেও জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে জান্নাতের খাবার এবং পানীয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, জান্নাত পাওয়ার আশার নিয়তে শ্রবণ করার, আমল করার তৌফিক দান করুন সকলে আমিন। কোরআনে কারিমে জান্নাতি লোকদের খাবার সম্পর্কে আলোচনা আছে। তাদের খাদ্যের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের খাদ্যের লিস্ট দিয়েছেন। 1 নম্বর, জান্নাতীদের খাবার হবে ফল। কি ফল? 2 নম্বর পাখি, 3 নম্বর মান্না, 4 নম্বর সালওয়া, 5 নম্বর মধু, 6 নম্বর দুধ এবং 7 নম্বর পানি। আল্লাহ তাআলা কালামুল মাজিদের মধ্যে বিভিন্ন স্থানে জান্নাতীদের পান করবে কি এবং খাইবে কি, এই 7টা বিষয় নিয়ে, 7টা খাবার নিয়ে, পানীয় নিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কালামে মাজিদের সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে জান্নাতের বাগান হইতে ফলমূল দেওয়া হবে, ফল দেওয়া হবে খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য, তখন তাহারা বলিবে, ইহা তো পূর্বে আমাদেরকে ফল হিসেবে খাওয়ার জন্য দেওয়া হয়েছে। যখন জান্নাতীদেরকে জান্নাতের বাগান থেকে ফল খাওয়ার জন্য দেওয়া হবে, তখন জান্নাতের ওই লোকগুলা বলবেন, এই ফলগুলা তো এর আগেও আমাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ফলগুলা তাদেরকে দেওয়া হবে এগুলা দেখতে একই রকম হবে, কিন্তু স্বাদ হবে ভিন্ন ভিন্ন। স্বাদ হবে কি? ভিন্ন ভিন্ন। দেখতে জান্নাতের ফলগুলা একই রকম হবে, কিন্তু ফলগুলার স্বাদ হবে ভিন্ন। আল্লাহ তাআলা একই গাছ থেকে জান্নাতীদেরকে ফল ছেড়ে দিবেন, কিন্তু এক একটার স্বাদ এক রকম হবে। দেখতে সবগুলা ফল একরকম দেখা যাবে। এই জন্য জান্নাতের লোকগুলো বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই ফলগুলো তো এর আগেও আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই ফলগুলো তো দেখতে আগের ফলের মতো, কিন্তু স্বাদ হবে সবগুলোর ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতীরা কি কি জিনিস পান করবেন, কি কি জিনিস খাবেন, এগুলোর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম, তখন ইহুদীদের একজন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে কি কি পুরস্কার দিবেন? ইহুদী আলেম এই প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বলে, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে তাদেরকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশের পরে প্রথম আল্লাহ তাআলা যে খাবার আমাদের জান্নাতীদেরকে দিবেন সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যতগুলো জান্নাতের মধ্যে মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা আয়োজন করবেন,
যদি কোনো স্পেশাল মেহমান আসে, কোনো বিশেষ কোনো মেহমান আসে, মেহমানটা যত দামি হয়, আপনার ঘরের আয়োজন তো মেহমানের জন্য তত বড় হয়, ঠিক কিনা? যেমন একজন বড় মেহমান, বিশেষ ব্যক্তি আপনার ঘরে মেহমান হিসেবে আসবেন, আপনি তাকে ঘরের মধ্যে অভিবাদন জানানোর জন্য আপনি তার জন্য গেট দিয়ে থাকেন, সুন্দর করে একটা গেট দেন। এরপরে ঘরের সমস্ত বিছানাগুলোকে আপনি সম্পূর্ণ আগের সমস্ত বিছানা চাদরগুলো উঠাইয়া সবগুলোতে নতুন নতুন বিছানা চাদর বিছান। এরপরে খাবারের জন্য আপনি স্পেশাল আইটেমের খাবার তৈরি করেন, এবং একটা নয় দুইটা নয় হরেক রকমের খাবার আপনি লিস্টে রাখেন। এরপরে পানির মধ্যে দধি রাখেন, আপনি ড্রিঙ্কস রাখেন, এরপরে সাদা পানি, মান পানি সবকিছু আপনি রাখেন। কারণ আপনার মেহমানটা আপনার কাছে অত্যন্ত দামি, এই জন্য তার মেহমানদারি, তার যত পরিবেশ, যত বিছনা, যত খাট পালন সবগুলো তার মূল্য হিসেবে আপনি সাজান। এরপরে খাবারটাও আপনি সেইভাবে তৈরি করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও বান্দা, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর অর্থ হলো জান্নাত হলো আল্লাহর। আল্লাহ তাআলা যে সমস্ত মুমিনদেরকে জান্নাত দিবেন, ওই সমস্ত মুমিনরা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। ওই মেহমান আল্লাহ তাআলার কাছে যত দামি হয়, আল্লাহ তাআলা তাদের মেহমানদারি তত দামি জিনিস দিয়ে করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন আল্লাহ তাআলার কাছে কোন পর্যায়ের দামি আমরা সামনে দেখতে পাবো। আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদারি করানোর জন্য কি কি পানীয় এবং খাবার আল্লাহ তাআলা দৃষ্টে রাখবেন, সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন একজন জান্নাতীর দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা এক নম্বর জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে আল্লাহ তাআলা মেহমানদারি করালেন। এরপরে ওই ইহুদি আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু ষাঁড় লালন পালন করতেছেন, মানে গরুর মধ্যে পুরুষ গরুকে ষাঁড় বলা হয়। আল্লাহ তাআলা কিছু পুরুষ গরু জান্নাতের ঘাস, জান্নাতের বাগিচার মধ্যে লালন পালন করেন। আল্লাহ তাআলা জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা জান্নাতের ওই ষাঁড়গুলোকে জবাই করে তার কলিজা দিয়া জান্নাতের মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে দেখলাম মাছের কলিজা ভুনা। দুনিয়াতে যদিও আপনি মাছের ভুনা কলিজা খাইতে আপনার কাছে একটু খারাপ লাগতেও পারে, আমিও খেতে পারি না। এটার মধ্যে অতিরিক্ত রক্ত থাকার কারণে কলিজা হয়তো 2-4 টুকরা খাইলেও বেশি খাওয়া যায় না, কারণ এটা পুরোটাই রক্ত। পুরোটাই কি? কলিজা পুরোটাই হচ্ছে রক্ত। এটা আপনার শরীরে যদি রক্ত জমাতে চান, রক্ত কম থাকে, তাহলে আপনি রীতিমতো যদি 14 থেকে 20 দিন যদি আপনি টানা কলিজা খাইতে পারেন, আপনার শরীরে কিন্তু রক্ত পর্যাপ্ত জমে যাবে। কথা কি বুঝছেন? এই জন্য দুনিয়াতে এই বুনা কলিজা কিন্তু আমরা অনেকে 2-4 টুকরা বেশি খাইতে পারি না। মাছের কলিজা তো আমি মোটে খাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে যে মাছের কলিজা দিবেন, সেই মাছের কলিজাটা দুনিয়ার কলিজার মতো চিন্তা করলে চলবে না। সেইখানে তার কালার, তার স্বাদ, তার ঘ্রাণ সম্পূর্ণই আলাদা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন এই গরুর কলিজা, মাছের কলিজা ভুনা করে, কারণ কলিজা হচ্ছে একটা জিনিসের সবচেয়ে মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা তার এই জান্নাতি মেহমানগুলোকে একটা পশুর সবচেয়ে দামি জিনিস দিয়া তাদেরকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে ওই ইহুদি আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর কি পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহ তাআলা পানীয় হিসেবে যে পানি তাদেরকে পান করাবেন, সেটা হচ্ছে জান্নাতের সালসাবিল নামক একটা নদী থেকে, একটা নহর থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাবেন। যদি একবার ওই পানি পান করে, ওই বান্দার আর জীবনে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সালসাবিল নামক নদীর কথা আমি এর আগেও
আলোচনা করেছি এই নদীর পানি কেমন হবে, স্বাদ কেমন হবে, এরপরে কালার কেমন হবে, সেগুলো আমি আলোচনা করেছি। আমি আপনাদেরকে আজকে আরেকটি নতুন কথা বলি। বলে সালসাবিল নামক এই নদীর পানিগুলা আল্লাহ তাআলা খোলা পানি হিসেবে আমাদেরকে দিবেন না, বরং আল্লাহ তাআলা মিশকে আম্বরের দ্বারা আল্লাহ তাআলা এই বোতলের গাছকে এমন ভাবে সিল করে দিবেন, এর পূর্বে আর কখনো সেটা খোলা হয় নাই। একমাত্র আপনাকে সেটা ইনটেক খুলে পান করার জন্য দিবেন। বলে কোন দুনিয়ার মানুষ যদি ওই সালসাবিল নামক পানিতে হাত দিয়া দুনিয়াতে একবার যদি এভাবে হাতটা খুলে, বলে দুনিয়ার সমস্ত উদ্ভিদ, সমস্ত জন্তু, পশু পাখি, এমনকি সাগরের তলদেশে যে সমস্ত মাছ, পোকামাকড় আছে, সবাই এর ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ বলে। এত ঘ্রাণ, কোন সৃষ্টি বাকি থাকবে না, প্রত্যেকটা সৃষ্টি এই পানির ঘ্রাণ পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এই সালসাবিল নামক পানি পান করতে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই পানির অত্যন্ত দাম, যে দাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এই নদীর পানি এত ঘ্রাণ হবে, যদি দুনিয়াতে রাখা হয়, শুধু হাতটা মেলে রাখা হয় ওইখান থেকে বের করে, তাহলে পুরো দুনিয়া সুরভিত হয়ে যাবে। পুরো দুনিয়ার সৃষ্টি, এমন কোনো সৃষ্টি বাকি থাকবে না যারা ঘ্রাণ পাবে না। আমার বন্ধুগণ, এরপরে ওই ইহুদি আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সালসাবিল নামক ঝর্ণার কথা শোনার পরে ওই ইহুদি আলেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনাকে আমি আল্লাহর রাসূল হিসেবে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতীদের খাবার এবং পানীয় নিয়ে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করলেন। প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতি ব্যক্তি কমপক্ষে 100 ব্যক্তির খাবারের শক্তি পাবে এবং 100 ব্যক্তির যৌবনের শক্তি পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন জান্নাতি দুনিয়াতে 100 জন মানুষ যা খাবার খেতে পারত, একজন জান্নাতি একাই এত পরিমাণ খাবার খাবে। এরপরে দুনিয়াতে 100 জন মানুষের যৌন যে শক্তি, আল্লাহ তাআলা জান্নাতি একজন যুবককে সেই পরিমাণ শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি মানুষ দুনিয়ার 100 জনের সমান খাবে, 100 জনের সমান যৌন শক্তি পাবে, ইহুদি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাইলে তো পায়খানা পেশাব করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো দরকার নাই। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে তাদের পিছনে মেরুদণ্ডের মধ্যে একটু ঘাম হবে। ঘাম কি? আমরা দুনিয়াতে বেশি মেহনত করলে, দুনিয়াতে আমরা বেশি শ্রম দিলে ঘাম বাইরে না কপালে, পিঠে, তো তাদের পিছন ভাগে মেরুদণ্ডের মধ্যে সামান্য ঘামিয়ে যাবে, সাথে সাথে তাদের পেটের খালি। সুবহানাল্লাহ। ঘামাইলেই পেট খালি, ঘামাইলে আবার খাবারের জন্য পেট প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা খাইতে মন চাইবে তা খাইতে পারবে, শুধু একটু ঘামাইলে তাদের পেট আবার খালি হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা একজন মানুষকে, একজন জান্নাতীকে কি পরিমাণ নেয়ামত ভক্ষণ করানোর জন্য, উপভোগ করানোর জন্য এই পদ্ধতি রাখছে, আপনি চিন্তা করেন। দুনিয়াতে আমরা খাওয়ার পরে কিছু কিছু মানুষের অ্যাসিডিটির সমস্যা আছে, টয়লেটে গেলে 15 মিনিট 20 মিনিট বসে থাকা লাগে কি লাগে না? আছে না? আবার কেউ পান না খাইলে, সুরুট না খাইলে পায়খানা হয় না, টয়লেটে যায় কাশি না দিলে পায়খানা হয় না। তো জান্নাতে যদি এই পরিমাণ সময় কিনে নষ্ট হয়, তাহলে খাবার নাজমে নেয়ামত কেনার সুযোগ কমে যাবে। এজন্য আল্লাহ তাআলা সেখানে, যেহেতু জান্নাত পবিত্র, সেখানে পায়খানা পেশাব অপবিত্র, কখনোই সেটা গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ তাআলা গামের মাধ্যমে জান্নাতীদের পেটকে আবার প্রস্তুত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের এই নাজ নেয়ামত উপভোগ করার তৌফিক দান করুন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জান্নাতে একটি পাখি আছে, যেই পাখিটা দেখতে বকটি ওটের মতো বড় হবে,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহা কতই না সুন্দর। জান্নাতের মধ্যে দুনিয়াতে উট আছে, এর মধ্যে বকরি উট সবচেয়ে সুন্দর এবং দামি। বলে এরকম যদি জান্নাতে থাকে তাহলে তো দেখতে অনেক সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনো, দেখতে সুন্দর হবে ব্যাপারটা এরকম না, যাদেরকে এই নেয়ামত দেওয়া হবে, এই উট যাদেরকে নেয়ামত হিসেবে খাওয়ার জন্য দেওয়া হবে, ওই জান্নাতীরা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে উট শুধু সুন্দর নয়, ওই ফাঁকি শুধু সুন্দর নয়, ওই ফাঁকি যারা খাবে তারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে এই সমস্ত নেয়ামত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই ফাঁকি খাবার হিসেবে দিবেন, আহার করার জন্য দিবেন, আবু বকর তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। তার মানে এই ফাঁকি জান্নাতে তোমাকে আল্লাহ তাআলা আহার হিসেবে, খাবার হিসেবে দিবেন। আমার বন্ধুগণ, কালামে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতাফু আলাইহিম বিসিহাব। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে খাবার হিসেবে দিবেন, সেইখানে আল্লাহ তাআলা পেয়ালা দিবেন ৭০,০০০ পেয়ালা দিবেন। যেমন আপনি একটা 5 স্টার হোটেল অথবা 7 স্টার হোটেলে গেলে একজন হোটেল বয় থাকে, সার্ভ থাকে, খাবার দেওয়ার জন্য সেবক থাকে। যখন আপনাকে ভাত দেওয়া হয়, কিছু কিছু আছে যেখানে 100 পদের পেয়ালা থাকে, আপনি 1000 টাকা দিয়ে যা যা খাইতে চান খাইবেন। যদি প্রথমে আপনি ডিম খান তাহলে কিছু খাইতে পারবেন না। সেইখানে আপনাকে 100 আইটেম একটা টেবিলের মধ্যে সাজিয়ে দিবে, সেইখানে আপনি যা মন চাই তা খাইতে পারবেন। আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ পেয়ালা দিবেন। কোন হাদিসে আছে ৭০ পেয়ালা দিবেন। বলে পেয়ালা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেয়ালাগুলা তাহার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর মানে হচ্ছে হোটেলে যখন আপনাকে প্রথমে গোস্তের পেয়ালা দেওয়া হয়, আপনি থালি নিয়ে নিলেন, খালি হয়ে গেল, আবার হোটেল বয় এসে ওটাকে আবার ভরে দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ৭০টা পেয়ালা সাজিয়ে দিবেন ঠিকই, কিন্তু আপনি যখন সেগুলা খালি করবেন, আবার সেগুলা ভরে দেওয়া হবে, আবার আপনি খালি করবেন, আবার সেগুলাকে ভরে দেওয়া হবে। এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া পেয়ালাগুলাকে আপনার সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সামনে আইটেম দেওয়া হবে কমপক্ষে ৭০টি আইটেম শুধু খাবার হিসেবে। আর সেই ৭০টি আইটেম আপনি যতবার শেষ করবেন ততবার আপনাকে সেগুলো আবার পুড়িয়ে আবার নতুন করে আপনাকে আবার সেগুলো বলে দেওয়া হবে। আপনি কত খাবেন সেখানে শুধু খাওয়ান আর খাওয়ান, নেয়ামত আর নেয়ামত। আমার বন্ধুগণ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়া খিতামুহু মিসকুন। কোরআনের আয়াত আছে ওয়া খিতামুহু মিসকুন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই পানীয় দিবেন পান করার জন্য, ওয়া খিতামুহু মিসকুন, সেটার মুখটাকে আল্লাহ তাআলা এরকম সিল দিয়ে একবারে পেঁচিয়ে দিবেন। সেই পানির বোতল যখন খোলা হবে, পানির পাত্রটা যখন খোলা হবে, সেখান থেকে মিশকে আম্বরের মতো ঘ্রাণ বাইর হবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে দুনিয়া এবং জান্নাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে বলতে চাই। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পার্থিবতা বর্জন করা, দুনিয়ার জীবনের মোহ, লোভ, লালসা বর্জন করা আসলে কঠিন। দুনিয়াতে আপনি যদি মসজিদে নামাজ পড়তে আসেন, আপনি আলেম ওলামাদের খুতবার আলোচনা শুনে, জুমার আলোচনা শুনে আমি মনে মনে চিন্তা করেন, দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, আমি আমার আখিরাতকে সাজাতে চাই। কিন্তু যখন আপনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন, তখন আপনি আবার সেটা ভুলে যাবেন। আপনি আবার দুনিয়ার পিছনে আবার বৈধ অবৈধভাবে আপনি উপার্জন অর্জন করতে চাইবেন।
এই জন্য দুনিয়ার মোহ, পার্থিবতা বর্জন করা আসলেই কঠিন। কিন্তু প্রিয় ভাইয়েরা, তার চেয়ে বড় কষ্টের, আফসোসের হচ্ছে জান্নাতকে হাতছাড়া করা। জান্নাতকে, আপনি দুনিয়ার জীবনটাকে আসলে অনেক সুন্দর, চাকচিক্য, দুনিয়ার মোহে আপনি পড়তে পারেন, এটা স্বাভাবিক। দুনিয়ার মোহ অন্তর থেকে ছেড়ে দেওয়া এটা কঠিন। কিন্তু তার চেয়ে বড় আফসোস এবং কষ্টের হচ্ছে জান্নাতকে হাতছাড়া করা। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তখন জাহান্নামী লোকগুলো বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার কি ক্ষতি হয়ে গেল, আমি যদি আমার জীবনের জন্য কিছু করতাম। কি বলছে? হায় আমার কি ক্ষতি হয়ে গেল, আমি যদি আমার জীবনের জন্য কিছু করতাম। তার মানে হচ্ছে দুনিয়ার জীবনটা কোনো জীবন নয়, আখিরাতের জীবনটাই তখন মনে হবে আসল জীবন তো এটাই ছিল। দুনিয়ার জীবনটা তো শুধুমাত্র ধোঁকা আর প্রতারণা ছিল, আসল জীবনটা তো আখিরাতের জীবন। এই জন্য সে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমার কি ক্ষতি হয়ে গেল, কি বরবাদ আমার হয়ে গেল, আমি যদি আমার নিজের জীবনের জন্য কিছু করতাম। তার মানে দুনিয়ার জীবন কোনো জীবন নয়, আখিরাতের জীবনটাই আসল জীবন। সেই দিন বুঝতে পারবো আমরা সবাই। কিন্তু সেই দিন বুঝলে আপনাকে তার দুনিয়াতে এসে ইবাদত করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য ইয়াহইয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ বলেন, পার্থিবতা বর্জন করা আসলেই কঠিন, কিন্তু তার চেয়ে বড় কঠিন হচ্ছে, কষ্টের হচ্ছে, আফসোসের হচ্ছে জান্নাতকে হাতছাড়া করা। এরপরে তিনি বলেন, পার্থিবতা বর্জন করাই আখিরাতের সিল। আপনি যদি দুনিয়ার মোহ বর্জন করতে পারেন, তাহলে মনে করেন যে আপনি আখিরাতটা আপনি পেয়ে গেলেন, জান্নাত আপনার অর্জন হওয়া খুবই সহজ। তিনি আরো বলেন, পার্থিবতা তালাশ, দুনিয়া তালাশ করা, দুনিয়ার মোহে পড়া, দুনিয়ার সাথে অন্তরঙ্গ হওয়া, এটা অপমান, অপদস্থতা। আপনি এখানে দুনিয়ার সাথে যত বেশি অন্তরঙ্গ হবেন, আপনি তত বেশি আফসোস করবেন, তত বেশি আপনার ক্ষতি হয়ে যাবে, আপনি অপমানিত হবেন। আর পক্ষান্তরে আখিরাত তালাশ করা, সেটা হচ্ছে জান্নাত লাভ এবং সম্মান লাভের উপায়। সুবহানাল্লাহ বলেন। তবে দুনিয়া যত তালাশ করবেন, দুনিয়ার যত মোহ করবেন, তত আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হবে, অপমানিত হবে। আর আখিরাত যত আপনি তালাশ করবেন, আপনি জান্নাতের অধিকারী হবেন এবং সম্মান লাভের উপায় হবে। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে জান্নাত লাভের জন্য যদি আমরা কাজ করি, আখিরাত অর্জনের জন্য কাজ করি, দুনিয়া আমাদের এমনিই আসবে। তিনি বলেন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে নশ্বর একটি জিনিসের পিছনে পড়িয়া সম্মানকে হাতছাড়া করল। তাহলে দুনিয়ার জীবনটা হচ্ছে নশ্বর, অপমান, অপদস্থ, প্রতারণা, ধোঁকার খেল। তার বিপরীতে আখিরাতের জীবন এবং জান্নাতের জীবনটা হচ্ছে সম্মানের। তো তিনি বলেন, আমি বিস্ময়, আমি আশ্চর্যান্বিত হই যেই ব্যক্তি নশ্বর জিনিসের জন্য, দুনিয়ার সামান্য জিনিসের জন্য যে ব্যক্তি সম্মানকে হাতছাড়া করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।